নমস্কার বন্ধুরা, আমি অর্চনা। আমার চ্যানেলে আপনাদের স্বাগত। তো আজকে আমি নিয়ে এসেছি মাত্র 10 টাকা দামের এক প্যাকেট সুজি দিয়ে কালারফুল বেবি মিষ্টি। এটা দেখতে যেরকম হয়, খেতেও কিন্তু দারুণ লাগে। আর বানানো খুবই সহজ, যে কেউ বানিয়ে নিতে পারবে। আর না বানালে বুঝতেই পারবেন না যে সুজি দিয়ে এত সুন্দর মিষ্টি তৈরি হয়। তো চলুন দেখে নেওয়া যাক আমি এই মিষ্টি কিভাবে তৈরি করি। এখানে নিয়েছি 10 টাকা দামের এক প্যাকেট সুজি। সুজিটা একটা কোনো কিছুর সাহায্যে মেপে নেবেন, তাহলে করতে সুবিধা হবে। ওই এক প্যাকেট সুজি হয়েছে এক বাটি। এখানে কড়াইতে দিয়ে দিচ্ছি ঘি, এরপর দিয়ে দিচ্ছি সুজিটা। সুজিটাকে হালকা একটু ভেজে নিচ্ছি, তাতে সুজির কাঁচা গন্ধটা চলে যাবে। সুজিটা হালকা ভাজা হয়ে গেছে, এরপর ওই বাটিরে 2 বাটি জল নিচ্ছি। মানে যতটা সুজি নেবেন তার ডবল কিন্তু জল নিয়েছি। এখানে আপনারা লিকুইড দুধও ব্যবহার করতে পারেন। সুজিটাকে এইভাবে অনবরত নাড়তে হবে, আর আঁচটা কিন্তু স্লো টু মিডিয়াম আঁচে রাখতে হবে। আর না হয় সুজিটা জলটা তাড়াতাড়ি টেনে নেবে আর সুজিটা দানা দানা থেকে যাবে। এরপর এখানে দিচ্ছি 3 চামচ চিনি। এইভাবে নেড়ে নেড়ে একটা ডো তৈরি করতে হবে। ঠিক এইভাবে ডোটা হবে। এটা হয়ে গেছে, এরপর নামিয়ে নিচ্ছি। থালা এইভাবে করে দিচ্ছি, তাতে ঠান্ডা হয়ে যাবে। এটাকে ঠান্ডা করে নিচ্ছি। ঘিটা ঠান্ডা হয়ে গেছে, এখানে আরেক চামচ ঘি দিয়ে দিচ্ছি। এরপর ভালোভাবে মেখে নিচ্ছি। এরপর এখানে দিচ্ছি 10 টাকা দামের এক প্যাকেট আমুল দুধ। আর দিচ্ছি 2 চামচ ময়দা। এরপর এগুলা ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। এটা একটু সময় ধরেই মাখতে হবে। আর এইভাবে যত মসৃণ করে মাখবেন, মিষ্টিটা কিন্তু ততটাই ফুলবে। এটা মাখানো হয়ে গেছে। এরপর হাতে একটু ঘি নিয়ে নিলাম। এইভাবে ছোট একটা লেচি নিয়ে নিলাম। আর এইভাবে করে নিচ্ছে। প্রথমে হাতের সাহায্যে এভাবে গোল করে নিলাম, এরপর হালকা এভাবে লম্বা লম্বা করে নিচ্ছে। এইভাবে সবগুলো করে নিচ্ছি।
এইভাবে আমি সবগুলো করে নিয়েছি। এখানে চিনি সিরাপ করব, দিয়ে দিচ্ছি 1.5 বাটি চিনি। আর দিচ্ছি 2 বাটি জল। দিয়ে দিচ্ছি 2টো এলাচ। চিনি সিরাপটা হয়ে গেছে। এরপর এখানে দিয়ে দিচ্ছি 10 থেকে 15টা মিষ্টিগুলো। এরপর এগুলো 10 থেকে 15 মিনিট ফুটিয়ে নিচ্ছি। এগুলো এরপর 5 থেকে 7 মিনিট ফুটিয়ে নিচ্ছি। দেখুন কতটা ফুলেছে, সবগুলো ফুলে উঠেছে। এরপর গ্যাসটা বন্ধ করে এগুলোকে ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। এখানে কড়াইতে তেল বসিয়েছি। এরপর অর্ধেকগুলোকে এইভাবে ভেজে নেব। এগুলো কিন্তু সাথে সাথে নাড়া যাবে না, 3 থেকে 4 মিনিট হওয়ার পর নাড়তে হবে, হালকা করে নাড়তে হবে। এগুলাকে কিন্তু খুব বেশি ভাজবো না, এরকম হালকা করে ভাজবো। তো এগুলো হয়ে গেছে, এরপর তুলে নিচ্ছি। এগুলো কিন্তু তোলার পর গরম গরম ওই শিরার মধ্যে দিয়ে দিচ্ছি। আবার ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। এরপর বাকিগুলোও ভেজে নিচ্ছি। সুজির মিষ্টি তো একটু সময় ধরে কিন্তু ভাজতে হবে, এগুলো তাড়াতাড়ি ভাজা হয়নি। আর এগুলোকে আমি একটু লাল লাল করে ভাজবো। এগুলো হয়ে গেছে, এরপর এগুলোকে তুলে নিচ্ছি। এরপর এগুলোকেও এই সিরাপ মধ্যে ডুবিয়ে দিচ্ছি। এইভাবে চিনি সিরাপের মধ্যে ভালোভাবে ডুবিয়ে দিচ্ছি আর ঢাকা দিয়ে আবার 10 থেকে 15 মিনিট রেখে দিচ্ছি। তো বন্ধুরা, এটা আমার 15 মিনিট হয়ে গেছে। আর দেখুন চিনি সিরাপটা কতটা টেনে নিয়েছে, আর দেখতে কি দারুণ লাগছে, আর খেতেও কিন্তু দারুণ লাগে। তো বাড়িতে অবশ্যই একবার এইভাবে বানিয়ে দেখবেন। তো ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন, আর নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।